এক ধরনের এখানে জাপানিজ গাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে, মানে ওই কাটিং করে করে বেশ সুন্দরভাবে আকৃতি দেওয়া হয়েছে। আর মন্দিরের না চারিপাশটা এত মনোরম ছিল কি বলবো। আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনেই কয়েকটি জুতো ওখানে রাখা হয়েছে। এই জুতোগুলো পরেই না মন্দিরের ভিতরে ঢুকতে হয়, এখানের নিয়ম। আর ভিতরে না একজন পুরোহিত, মানে জাপানিজদের পুরোহিত ছিল। চারিদিকে পরিপাটিভাবে সবকিছু সাজানো ছিল, কারণ জাপানিজদের সব জায়গাতেই এরকম পরিপাটি করে সব কিছু রাখা হয়। এখানের এটাই নিয়ম, এখানে সব মানুষ এইসব নিয়ম পালনও করেন। তো আমার হাজবেন্ড ওখানে গিয়ে জুতোটা খুলে ভগবানকে প্রণাম করতে যাচ্ছিলেন, কিন্তু ওখানকার পুরোহিত বললেন যে না, জুতোটা পরেই তুমি প্রণাম করো। তো জুতোটা পরেই প্রণাম করলো। তো আমাদের দেশে যেরকম জুতো, মানে কোনো রকম জুতো না পরেই ঢোকা হয় বা এরকম করা হয় না, তো আমাদের একটু কীরকম লাগছিল। তো তবু এখানকার এটাই নিয়ম। অ্যাকচুয়ালি এটা একটা ওই চামড়ার বাড়িতে পরার যেরকম জুতো হয় ওই ধরনেরই, আপনারা তো দেখতেই পেলেন। আর এখানকার ওই পুরোহিতটি আমাদেরকে জিজ্ঞাসাও করছিলেন যে আমরা কোন দেশ থেকে এসেছি। আমরাও তখন বললাম যে আমরা ভারত থেকে এসেছি। এই মন্দিরটির ভিতরে এক ধরনের জাপানিজ গানও হচ্ছিল, হয়তো এখানকার ভগবানের গান। তো আমি বুঝতে তো ঠিক পারছিলাম না, কিন্তু গানটা বুঝতে পারছিলাম যেটা একটি ভগবানেরই গান। আর এখানেও একটি ভগবান ছিল, তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না দূরে বলে।